everyone. This is Kapani from Chaturabhai. As promised, I'm back. এখন আমি যাচ্ছি, কই যাচ্ছি জানি না। অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম এখানে যাব সেখানে যাব, বাট সুযোগ হয় না বা সময় হয় না, না হলে কিছু না কিছু ইস্যু থাকে। তো আজকে কাজ থেকে দুপুরবেলা এসে একটু শুয়েছি, ঘুম থেকে উঠে বের হয়ে গেছি 8টা বাজে, মানে কোনো প্ল্যান নাই। তো দেখি একটা ডে ট্যুর দেওয়ার প্ল্যান করছি, বাকিটা দেখা যাক কী হয়। এখন আমি কলাবাগান যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। বলতে ভুলে গেছি, ট্যুরে বেরোয়ার সময় আমি কিছু ইকুইপমেন্ট নিয়ে নিলাম। এই ইকুইপমেন্টগুলো হচ্ছে আমার ট্যুরে যাওয়ার জন্য, গেমবল, চার্জার, মাউথ স্পিকার। এখন দেখা যাক আমার ট্যুরটা কতটুকু কমপ্লিট হয়। যে এই জিনিসগুলো আমি নিয়ে নিচ্ছি, অ্যান্ড একটা স্যান্ডেল পরে বের হয়ে গেছি। আমার মনে হলো আমি জুতো পরি নাই, রাস্তার দিকে একটা জুতা কিনে নিয়েছি আমি, মজা লাগছে। মানে ইনস্ট্যান্ট ডিসিশন, ইনস্ট্যান্ট শপিং। হ্যাঁ, এই জুতা কিন্তু ভালো ছিল, কম টাকায় জুতা ভালো, কিছু একটা ভালো জুতা নিয়ে নিয়েছি। তো এখন কাউন্টারে যাই, কাউন্টারে যেয়ে দেখি কোথায় যাওয়া যায়, কোন বাসটা অ্যাভেলেবেল আছে ডে ট্যুরের জন্য, বেস্ট প্লেস কোনটা হতে পারে, ওইখানে গিয়ে ডিসাইড করবো না। এখন আমি আছি ঠিক সৌদি কাউন্টারের সামনে, নন এসি বাসের টিকিট কাটছি। অনেক ঘোরাঘুরি করে প্ল্যান করলাম বান্দরবন যাব। তো কালকে কী কী এক্সপ্লোর করবো, আজকে রাতে কতটুকু এনজয় করতে পারি তা আপনাদের সাথে শেয়ার করব। ঘুরিতে বাজে এখন 6টা 15। আমি জাস্ট মাত্র একটু 10 মিনিট হবে এখানে রিচ করলাম। সারা রাত্রে বাস জার্নিতে আমি কিছু শেয়ার করতে পারি নাই, কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সাথে। সো মুড অনেক খারাপ ছিল। কথা আছে না, উস্টা খাইলে মানুষের শিক্ষা হয়। আর আমি উস্টা খায়া পা ভাইয়া এখন শিক্ষা হয়েছে যে কখনো নন এসি বাস আমি চড়বো না, কারণ নর্মালি আমি চলতে পারি না নন এসিতে। বাট ফার্স্ট টাইম বাজেট ট্রাভেল করতে গিয়ে একটা ধরা খেয়ে গেছি। আমার বাস চলা অবস্থায় আমার মোবাইলটা কেউ একজন চুরি করার চেষ্টা করে। আল্লাহ ভাগ্য ভালো ছিল যে আমার হাতের থেকে ড্রপ খেয়ে অন্য একটা সিটিকে পড়ছে, খুব ভালো দূরে গিয়ে পড়ছে। যে জিনিসটা চিন্তা করতে চাইছিল, মানে তার হাতের নখের আঁচড় আমার হাতের মধ্যে স্পট লেগে গেছে। সো খুব ডিস্টার্ব ছিলাম, এই জন্য আর রাতে ভিডিও করতে পারিনি। এনিওয়ে, যেহেতু এখানে চলে আসছি, সো জায়গাটা এনজয় করি, আপনাদের সাথে শেয়ার করি। হেই, এখন আমি আছি আপনার পৌরসভায়, বান্দরবন পৌরসভার দিকে আছি। যেহেতু আমি সোলো করতেছি আর বাজেটের মধ্যেও চলার চেষ্টা করতেছি, তো আমি এখানে আপনার চাঁদের গাড়ি না নিয়ে আমি সরাসরি আপনার লোকাল বাসে যাচ্ছি। তো এখান থেকে আপনার থানচি যাচ্ছি, 300 টাকা ভাড়া পড়ছে। তো সম্ভবত 2-2.5 ঘন্টা সময় লাগবে। তারপর হচ্ছে তারপরে প্ল্যান আমি জানি না। আর আজকে সকাল 7:30টার বাস ধরতে পারিনি, আমার কিছু পেপার ওয়ার্ক করতে হয়েছে, ওগুলা মানে খুঁজে পাচ্ছিলাম না যেহেতু নতুন। আমার সামনে এত সুন্দর পাহাড়, ফাইনালি 15 ঘন্টা জার্নি করার পর এত সুন্দর একটা প্লেস রিচ করতে পারছি। এখন যাচ্ছি সাঙ্গুয়া নদীর ওই সাইডে। আমি তো এখানে কিছুক্ষণ কথাবার্তা বললাম, বলার পর আমি যেখানে যেতে যাচ্ছি সেখানে যাওয়া সম্ভব, বাট যে বাজেট ছিল তার 2-3 ডাবল তারা আস করতেছে। সম্ভব না একদিনের জন্য, তারা চাচ্ছে যেটা। তো এখন একটা টিমের সাথে যোগাযোগ করলাম, তারা ওইখানে যাবে না, তারা নাফাকুমের সাইডে যাবে, তারা একদিন থাকবে ওখানে, স্টে করবে, দেন পরের দিন ব্যাক করবে। আর আমিও পরের দিন ব্যাক করবো। পুরোপুরি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে।
মানে যতটুকু আশা ছিল একা মুভ করা, একটা হেলদি বাজেট নিয়ে আসছি, তারপরও টাচ করতে পারলাম না। সো এই তো বাক, যাক, যেটা হইতেছে ভালো হইতেছে। যাবো, ঘুরবো, নেক্সট টাইম হবে ইনশাল্লাহ। বোর্ডে উঠছি, এই যে বোর্ড। এটা রাজা পাথর, এটা রাজা পাথর। এটা কি রানী? রানী পিছনে? আরে ওইটা রানী পাথর। এটা কি আগের কি? এটা রানী পাথর।
নামিয়ে দিচ্ছে আমাদের বোট পাইলট। এ পাথর দিয়ে আমাদের হেঁটে যেতে হচ্ছে। ওই যে সামনে দোকান দেখা যাচ্ছে, সেখানে যাব, সেখানে যে রেস্ট করব। এই যে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে ভাই। ন্যাচারাল অলওয়েজ ন্যাচারালি অলওয়েজ এভাবে হাইকিং করতে চাইছি। দেন ড্রিমস কামস ট্রু। মা নামছে কেমতে পানির ফ্লো এত জোস, পুরো মাউন্টেন থেকে পড়তেছে। চিন্তা করা যায়, হ্যাঁ, পাহাড়ের উপরে এরকম ফ্লো চলতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। নাও দেয়ার ইজ দ্য টাইম। এই পাথ সবসময় মনে থাকবে, সবসময় মনে থাকবে। ফাইনালি আমরা রিচ করছি এই যে প্লেসটা, নাফাকুমে। এখন জঙ্গল হয়ে ভিতরে ঢুকবো। আমি কি দাঁড়া থাকবো ভাই? যা লাইন আড়াই যাবি। তুই বাইরে ফোন নিয়ে যা রুবেল। এখন এই ঝিলটা পার করতে হবে। পানির স্রোত মোটামুটি হ্যাঁ ভালোই হাই আছে। ঝাঁপ দিমো ফোন করে গেলে। এই পানির স্রোত, এখন এই রাস্তাটা পার করতে হবে, ওই জায়গায় যেতে হবে। মোটামুটি পানির স্রোত ভালোই আছে, এক জায়গায় দিলে আরেক জায়গায় চলে যায়, তো পার করতে হবে। এই ছোট একটা অ্যাডভেঞ্চার, দেখতে হয়তো মনে হবে না, বাট ভালো স্রোত আছে, দাঁড়াতে পারতেছি না এক জায়গায়। এই তো রিচ করে ফেললাম। এখন বেলা 8টা বাজে, বের হচ্ছি। কালকে 3টা বাজে যখন বোট থেকে নামি, এখানে আস্তে আস্তে 8টা বাজছে, প্রায় 5 ঘন্টা ট্রেকিং করলাম। এরপরে আর বডিতে নিচ্ছিল না। এখানে আসার এই যে মর্নিংয়ের যে প্লেসটা আছে না, দেখায় আপনাদেরকে। আচ্ছা, এগুলো হচ্ছে যে কটেজ যেখানে আমরা ছিলাম। একসাথে অনেকজন লোক থাকে, একা থাকার কোনো অপশন নাই। আর এই সামনে যে যে ঝর্ণা, এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, একটু ক্লোজ করে আসছি। এই যে সেই ঝর্ণা যেখানে আসছি, নাফাকুম। আর এখানে হচ্ছে দোকান। এখানে প্রাইস মোটামুটি খুব হাই, থাকাই স্বাভাবিক এখানে, যেহেতু ট্রান্সপোর্টেশনের কোনো ওয়ে নেই। তো এই যে এখানে ছিলাম। এখন পুরো শরীর পুরো ভিজে, কিছু করার নেই, এখন ব্যাক করতেছি। আর এখান থেকে আমি আমার ব্লগটা শেষ করতেছি। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।